দুজন কয়েক দশক ধরে নিউ ইয়র্কে ইট সরিয়ে অবশেষে একটি ঘর কিনেছিলেন। তবে সেটি কেবল একটি বিছানা রাখার মতোই জায়গা দেয়। তিনজনের পরিবারের জন্য এটি খুবই ছোট ছিল। তাই ছোট দম্পতি বিছানায় শুয়ে প্রতিদিন কান্না করতেন। এই পরিস্থিতি থেকে ক্লান্ত হয়ে এলিস সবকিছু পরিষ্কার করে নতুনভাবে শুরু করলেন। প্রথমেই তিনি গোলফানাইজার স্কোয়ার স্টিল দিয়ে একটি বিছানার ফ্রেম তৈরি করলেন। এটিকে পরিবেশ বান্ধব কাচের পা দিয়ে থেকে একটি বিছানার কেবিনেট তৈরি করলেন। এখানে তিনজনের ঝামাকা পাপেও ও বিছানার চাদর সংরক্ষণ করা হয়। এর উপরে তিনি একটি নরম ম্যাট্রেস বসালেন, তার বাবা মায়ের জন্য একটি আরামদায়ক বিছানায় পরিণত হন। এরপর এলিস আরো স্কোয়ার স্টিল দিয়ে উপরে আরেকটি ফ্রেম তৈরি করলেন, সেটিও কাচের পাত দিয়ে ঢেকে দিলেন এবং বড় একটি মাট্রেস বসালেন। বিছানার মাথার দুই পাশে নরম পাল লাগিয়ে দিলেন, যাতে বেশি আরামদায়ক হয়, এবং বাইরের দিকে গার্ড রেল ও মাই লাগালেন, যা তাকে মজা করে উঠতে সাহায্য করে এবং শরীর চর্চার সুযোগ দেয়। তিনি জানালার পাশে একটি ছোট টেবিল রাখলেন, যাতে পরিবার একসাথে কাজ করতে এবং খেতে পারে, এবং জায়গা বাঁচাতে এটি ভাঁজ করা হয়। বিছানার শেষ দিকে তিনি একটি নিচু কেবিনেট ইউজ করলেন। এখানে একটি এমবেডেড ওয়াশিং এবং ড্রয়িং মেশিন রয়েছে, এবং একটি ইন্ডাকশন কুকার যোগ করে একটি ছোট রান্না চট তৈরি করলেন। আসুন আমরা এডিসন আর ভাইসের এই রূপান্তরিত বেডরুমকে প্রশংসা করি, যা এখন পুরো পরিবারের জন্য কার্যকরী এবং আরামদায়ক।